মেহেদি শুভ ভাইয়া টিনের চালে কাউয়া মেহেদি শুভ শাওয়া। হেই গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ব্যাক। ফাইনালি চলে আসলাম আপনাদের সামনে তাকে নিয়ে, যাকে নিয়ে চাঁদপুরের মানুষ গর্বে গর্ভবতী হয়ে গেছে। কে বলো? চাঁদপুরের মানুষ গর্বে গর্ভবতী হয়ে গেছে। তিনি হচ্ছেন বাংলার টিকটক স্টার, বাংলার ইউটিউব বাল মেহেদি শুভ ভাইয়া। আচ্ছা, ভিডিও শুরু করার আগে জেনে আসি কে সেই এই মেহেদি শুভ। শাওয়া। উনি, ঠিক আছে। তারপর না হয় তাকে নিয়ে সম্পূর্ণ ভিডিও আলোচনা করা যাবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। গোপন সূত্রে জানা গেছে তিনি হইতেছে পাবনা থেকে পলাতক এক আসামি, মানে পাবনা থেকে পলাতক এক পাগল। পাবনার পাগলকে অতিষ্ঠ করে তারপর পাবনার দারোয়ান তাকে পাবনা থেকে লাথি মেরে বার করে দিয়েছে চাঁদপুরে। কামটা তুই বালা করলি না। ছোটে উজার আমার ভাই, ছোটে উজার আমার ভাই। जमाना जानता सटर ছোটে উজার মেয়ের আমার বউ, ছোটে উজার মেয়ের আমার বউ। ছোটে উজারদেরকে আমি ভালোবাসি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। মনে হয় তোমার টুনটুনির সাথে জুনজুনি দেখা যাইতেছে, ঠিক আছে। আগে তোমার সেই টুনটুনির সাথে জুনজুনি সামলাও, টুনি বাজানো আটকাও, তারপর হইলো কি বাকিটা হইলো তোমার মিমকে সামলাও। সো তোমার মিমকে সামলাতে হলে অবশ্যই তোমার টুনটুনির সাথে যে দুইটা ডিম আছে, ডিমটা তুমি ভাই যে মিমকে খাওয়াই দাও, দেখবে মিম অটোমেটিক তোমার প্রেমে হাবডুবুক খাইতেছে। মানে তোমার ডিম খাওয়ার পরে সেও তোমার প্রেমে হাবডুবুক হবে। বড় মিথ্যাবাদী। চাঁদপুরের অধিকাংশ মানুষের রুজি ইনকাম ছিল না, তারা যে ভাত খাবে দুই বেলা ওই টাকা ছিল না অনেক মানুষের। আমি তাদের কথা চিন্তা করে প্রত্যেক গরিব এবং অসহায় মানুষদেরকে প্রায় 50টি করে মুরগি এবং হাঁস গিফট করেছি। গোপন সূত্রে জানা গেছে চাঁদপুরের মানুষ অতিরিক্ত খাওয়ার কারণে, ঠিক আছে, অতিরিক্ত খাওয়ার কারণে মানুষের এমন ভাবে হইতেছে, কারণ মানুষ আপনার পিছনে দৌড়াইতেছে আপনার মারার জন্য। পাগল মানুষ মারলাম, কিন্তু পাগলও এই ধরনের কাজকর্ম করবে না যতটা কাজকর্ম এই বোকাচোদারাই করতেছে। মানুষ যখন অতিরিক্ত পাগল হয়ে যায়, মানুষ যখন অতিরিক্ত মানে মেধারলেস হয়ে যায়, মানুষ যখন অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায়, তখন কি তোর মতন কুলাঙ্গাররা আছে তারাই এই ধরনের কথাবার্তা ফেসবুক টিকটক মিডিয়ার মতন প্ল্যাটফর্মে এসে ছড়ায়। আর পিছনে যে জায়গা জমিনগুলো দেখতে পাচ্ছেন, এই যে জমিগুলো খালি, এই জমিগুলো আজীবনে খালি পড়ে থাকবে যদি আমি চাঁদপুরের এই গ্রামে না আসি। কারণ হচ্ছে এই মেহেদি শুভ ভাইয়া এই সকল কৃষকদেরকে অনেক টাকা পয়সা দান করি, টাকা পয়সা দেই। এটা যদি তোর পরিবার আগে জানতো যে তোর নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমিকে তুই যেভাবে অপমান করবি, তাহলে সেই পরিবার তোকে জন্ম দেওয়ার আগেই মাইরা ফেলতো। নিজের বাপ মার মান সম্মান ডুববি, কখনো নিজের বাপ মার মান সম্মানটা অর্জন করতে পারবি না। তোর মতন কিছু কুলাঙ্গার ছেলে পেলেদের জন্য বাপ মারা সুইসাইড করে। আমি কে ভাইয়া? মেহেদি শুভ। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বাংলাদেশে এইসব স্টাইল চলবে না ভাইয়া, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুরব্বিয়ার টুপি পরে চলতে হবে। তোর পরিবার হয়তো জানতো না যে তুই বড় হয়ে এই ধরনের একটা বোকাচোদা হবি। ভাই পারলে একটি স্কুলের মেয়ের ড্রেস ছিঁড়ে দেখান, দেখি আপনার কত কলিজা। ভাই আপনার তো আমার লেভেল সম্পর্কে কোনো ধারণা নাই ভাই। দেখেন ওই আপু দিয়েছেন, দেখছো ভাইয়া আমার লেভেলটা কি? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আচ্ছা, মানুষ কতটা মানে সুস্থ মস্তিষ্কের, মানুষ কতটা মানে কি ম্যানারলেস হইলে, মানুষ কতটা চরিত্রহীন হইলে, মানুষ কতটা আর কি বলবো, এই মুখ দিয়ে কোনো বাসা নেই, এইটা হইলে সেইটা হইলে এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়ায়। ভাই জাস্ট খালি একটা রিকোয়েস্ট, তুই খালি আমার সামনে তোর মেহেদি হাসান ভাইয়া নামটা আমি উল্টায় মেহেদি হাসান শাওয়া ওইটা বানাই দেবো, তারপর বুঝবি যে কত দানে কত চাল। তুই ভাইরাল হইতে চাস, তুই সেলিব্রিটি হইতে চাস, তুই জেনুইন লাইনে সেলিব্রিটি হ। কে পরিবারের মান সম্মান খাইয়ে, তোর দেশের মান সম্মান খাইয়ে তুই এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়ায় তুই সেলিব্রিটি হইতে চাইতেছস? माथा नष्ट। কারণ চাঁদপুরের অধিকাংশ মানুষের রুজি ইনকাম ছিল না, তারা যে ভাত খাবে দুই বেলা ওই টাকা ছিল না অনেক মানুষের। হ্যাঁ, তোর মতন বোকাচোদা তারা ভাবতেছ যে তোর মানুষ আহ্বান দিতে, তোর ভিডিও মানুষ দেখতেছে, কিন্তু তোর কমেন্ট লিস্টটা চেক করলি না, মানুষ কিভাবে তোর পিছন মারতেছে। কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার মানে গালাগালি করতে করতে তোর বংশ সহ মানুষ গালাগালি করতেছে। তুই পাপ করতেছ, সেই পাপের গালাগালি তোর বাপ মা পাইতেছে। আর তোর মতন বোকাচোদারা ফেসবুকে আইসাই তো ফেসবুকটার পুরো নষ্ট করে ফেলছস, টিকটকটার পুরো নষ্ট করে ফেলছস। বুঝছো আমি কে ভাইয়া? এটা মেহেদি শুভ। হ্যাঁ, চাঁদপুরের মানুষ ভাই, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তাকে দইরা পাই তার পিছন দিয়ে পুরো দেন থবার টপ, দেখবেন সে সোজা হয়ে যাবো, ঠিক আছে। তখন যখন সোজা হয়ে দাঁড়াইতে পারবো তখন সে এসে ভিডিও বানাবো। চাঁদপুরের মানুষ আমাকে গণদোলাই দিয়ে পিছন দিয়ে দিছে মাইরা। আমারে মাফ করে দেন হুজুর,
টিকটকে এসে ভিডিও বানায় মাদ্রাসার ছাত্র হাইটে যেতেছে, সেই ছাত্র বই খাতা ফালাই দিল, একটা রাস্তা দিয়ে মুরব্বী যেতেছে, মুরব্বী 4 কাপ ফালাই দিল, মুরব্বীর মাথা থেকে তার বস্তু থাকুক পচা থাকুক সেই জিনিসটা ফালাই দিল, একজন মেয়ের স্কুল ড্রেস ছিঁড়ে ফেললো, পাঞ্জাবি ছিঁড়ে ফেললো, নানান ধরনের ইত্যাদি এই ধরনের কন্টেন্টটা মানে এই ধরনের ভিডিওগুলো টিকটকে আপলোড দিচ্ছে, যেগুলো আমাদের সমাজ বিরোধী, মানে যেগুলো আমরাকে খারাপ চোখে দেখি বা যেই ভিডিওগুলো কেউ কখনো বানায় নাই, সেই এই ধরনের ভিডিও টিকটক পেটা আপলোড দিতেছে। সো সে কতটা মানে ন্যারো মাইন্ডেড বা কতটা নিকৃষ্ট মানুষ হলে এই ধরনের ভিডিও আপলোড দিতেছে, কারণ ভাইরাল হওয়ার জন্য। এটা কি ধরনের পাগলামি? তোর মতন কুলাঙ্গার সন্তানকে জন্ম দেওয়া তোর বাপ মার ভুল হয়েছে, আর একজন নিকৃষ্ট পশুর সমান মানুষও তোর মতন এই ধরনের ভিডিও বানাইব না, ঠিক আছে? এখন বল যে পশুর সাথে তোর তুলনা হইতেছে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম। দিশু ভাইয়া